হ্যালো বন্ধুরা, তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি নিয়ে এসেছিলাম একটা বড় মাছের মাথা, মানে কাতলা মাছের মাথা। তো এটা দিয়ে বানাবো কি? তো দেখো, এটা দিয়ে বানাবো আমি এঁচড়। তো এই এঁচড় দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এঁচড়টা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন মাছের মাথাটা ভেজে নেব। তো দেখো, তো কড়াইতে তেল দিয়ে দিলাম মাথা আর লবণ হলুদ দিয়ে এখন আস্তে আস্তে মাথাটা ভাজবো। আর দেখো আমি কী নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, তারপর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আর গোটা গরম মশলা, আর নিয়েছি জিরে, তারপর ধনে, পেঁয়াজ আর কাজু বাদাম, হলুদ। তো এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এখন তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তো এখন একটু সময় ভেজে নিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন। তো এখন একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি করে রাখা পেস্টটা, মানে কাজু বাদাম, পেঁয়াজ আর আদার পেস্টটা। আর দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। তো কাঁঠালটা আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। তো এখন একটু সময় নেড়ে চেড়ে তারপর কাঁঠালটা আমি ঢেকে দেব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আরও 2-3 বার নেড়ে চেড়ে তারপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব তরকারির সাথে। তো দেখো কড়াইতে জায়গা হচ্ছিল না, আর আমি এখন বড় একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি তরকারিটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি দুধ। তো আমি এখানে গরুর দুধ আর গুঁড়ো দুধ এক জায়গায় গুলে নিয়েছিলাম। তো আমি এখানে এক্সট্রা জল অ্যাড করব না, এই দুধ দিয়ে রান্নাটা করেছি। আর দেখো দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। তো তরকারিটা আমার হয়ে গিয়েছিল। তো এর মধ্যে আমি অনেকবার নাড়াচাড়া করেছি। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য সবটা ভিডিও আমি দেখাইনি। ওই ঢেকে ঢেকে নেড়ে চেড়ে তারপর তরকারিটা আস্তে আস্তে মজিয়েছিলাম। তো দেখো তরকারিটা হয়ে গেছে। আর কেমন লাগলো তরকারিটা আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।